কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে 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 সব শেষ হইয়া যায়। পিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। আয় হায় হায়, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। বুঝবি না রে, বুঝবি না মনের যন্ত্রণা, আরে লাগবে না রে, লাগবে। আমি আমার প্রিয় নায়ক, শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ কুমার খান। জায়েদ কুমার এই জন্যই বলি, সে এখন সিঙ্গেল, লক্ষ তরুণীর ক্রাশ, সেজন্য আমি জায়েদ কুমার খান বলি। তো মানে তার গানটা এত দুর্দান্ত হয়েছে, সে এত সুন্দর করে নাচছে, মানে তাকে 13-14 বছরের কিশোর একটা বাচ্চা ছেলে, বেবি ফেস লাগছে। আর সে যখন ডান্সটা করছে না বিড়ি গানে, উফ, মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পানির ঢেউটা, সেই ঢেউয়ের ঝাপটাটা আমার মনের মধ্যে লাগছে, মানে এরকম রিদম বা ফিলে ছিলাম। এত সুন্দর পারফরমেন্স জায়েদ খানের। আর ড্রেস কি জায়েদ খানটা নিয়েছেন কিনা আপনি? জায়েদ খানটা, হ্যাঁ, যখন অস্ট্রেলিয়া গেছিল ওর হচ্ছে গ্রিলটা কেটে পুরা হাতে পায়ে সারা গায়ে সরিষার তেল মেখে তারপর আস্তের উপরে ড্রেসটা চুরি করে নিয়ে এসে তারপরে এই ডান্সটা দিলাম আর কি। আচ্ছা, যে টানতে টানতে মানে এটার মানে একটু অতটা বুঝান তো আমাকে। মানে এটা বুঝাইছে বিড়িটা টানতে টানতে মানে ভিতরে লাঞ্চ, ক্যান্সার, লিভার সব পয়চা গইলা সারকার হয়ে যায়, মানে কিছু কিছু মানুষের। কারণ সবার শরীরের স্ট্রাকচার বা সবাই রোগ তো একই না। আল্লাহ তাআলা 12 রকমের মানুষকে 12 রকমের বানাইছে। কেউ হয়তো বা একটুতে সেন্সিটিভ, মানে রোগ আক্রান্ত হয়ে যায়। আর বিড়ি টানলে হয় ক্যান্সার। এটা একটা মেসেজ ছিল, এটা একটা চিঠি বা বার্তা ছিল যে বেশি বেশি সিগারেট খেলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়। তো এই গানে শুধু আমরা বিনোদন বা শান্তি বা আমোদ ফুর্তি আনন্দও পাই নাই, কিছু সঠিক বার্তাও পেয়েছি, এটা হলো কথা। তো অনেকে তো বলতো জায়েদ খানের এই গান শুনে এবং এই মডেলিং দেখে তার কাছে হিরো আলম অনেক ভালো আছে জায়েদ খানের চেয়ে। এটা যদি মানে কোনো নায়ক নায়িকা যদি শীর্ষে যায় বা কোনো অভিনেতা বা অভিনেত্রী বা ভালো কেউ ভালো কাজ করতেছে, এখন সুপারস্টার জায়েদ খান, চিত্রনায়ক জায়েদ খান, জায়েদ কুমার খান, সালমান খান বাংলাদেশের, ও শীর্ষে যাচ্ছে, ও ওয়ার্ল্ড ওয়াইড হিরো হচ্ছে, ও বলিউড কাঁপাবে, অলরেডি হলিউড কাঁপানোর একটা কথা আসছে, আর সে টলিউডে কাঁপাবে, ঢালিউড তো অলরেডি কাঁপায় দিছে সোনার চোর মুভি করে, অসাধারণ অ্যাক্টিং করছে, আমি তার আরো ফ্যান হয়ে গেছি, তার প্রতি আমার কয়েক কোটি গুণ রেসপেক্ট বেড়ে গেছে। সে দুর্দান্ত গ্রামের ছেলে হয়ে নিজেকে হচ্ছে মানে বলিউডের অক্ষয় কুমারের মতো ভাঙছে, এত সুন্দর পারফরমেন্স করেছে। মানে কেউ কারো উন্নতি দেখতে পারে না, কিছু দর্শক কিছু একদল আছে যে বাসায় বসে বসে ফ্রাস্ট্রেটেড থাকে, অপরকে হিংসা করে, আজে বাজে কমেন্টস করে, এটা হচ্ছে তাদের কাজ।